প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম সবাইকে। আমরা আজকে ইন্টিগ্রেশনের টাইপ 12 অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশনের সর্বশেষ টাইপ 12 নিয়ে আলোচনা করব। এই টাইপ 12 এর মধ্যে আমরা আলোচনা করব আজকে ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কিভাবে একটা বক্ররেখা দেওয়া থাকলে সেই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো সেই জিনিসটা আমরা এখন দেখব। তোমাদেরকে আমি ডেফিনিট ইন্টিগ্রেশন পড়ানোর সময় অলরেডি আমি একটা ফর্মুলা ডেরিভেশন করে দিয়েছি। সেটা হচ্ছে কি এরকম যে আমরা কিভাবে এই ফর্মুলাটা পাই, যে ডেফিনিট ইন্টিগ্রেশনের আমরা দেখছি কি যে a টু b f অফ x dx, এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা আসলে একটা বোঝায় কি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন করার সময় আমরা দেখেছি যে আমাদের নির্দিষ্ট অযোগজীকরণ একটা কি নির্দেশ করে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্দেশ করে। এখন আমরা এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এই যোগজীকরণের মাধ্যমে কিভাবে নির্ণয় করব সেই জিনিসটা আমরা দেখব। এখন দেখো, তোমাকে যদি বলা হয় এরকম যে সাপোজ আমাদের একটা ফাংশন আছে, ফাংশনের গ্রাফ আছে এরকম, যে এটা হচ্ছে আমাদের এরকম একটা আমাদের গ্রাফ আছে, এরকম একটা আমাদের দেখো এরকম একটা গ্রাফ আছে, এরকম একটা আমাদের গ্রাফ। এটা ধরলাম হচ্ছে আমাদের কি y ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স ফাংশনের কি গ্রাফ। এখন যদি তোমাকে বলা হয় এরকম যে এরকম মনে করো বলা হলো যে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি এবং এবং এফ অফ এক্স ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। সাপোজ এটা দেওয়া আছে যে x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b এবং কি f অফ x ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের কি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের। এখন দেখো এখানে আমরা যদি x ইকুয়াল টু a একটা রেখা টানি, x ইকুয়াল টু a, এটা হচ্ছে আমাদের কি x ইকুয়াল টু a, দেখো এটা হচ্ছে আমাদের কি x ও x ড্যাশ অক্ষ এবং এটা হচ্ছে আমাদের y ও y ড্যাশ অক্ষ। তাহলে দেখো এখানে আমাদের x ইকুয়াল টু a একটা পয়েন্ট, x ইকুয়াল টু b এটা আমাদের আরেকটা পয়েন্ট। এখন দেখো x ইকুয়াল টু a এটা আসলে কি নির্দেশ করে? y অক্ষের একটা কি, y অক্ষের একটা আমাদের সমান্তরাল সরলরেখা। x ইকুয়াল টু b এটা হচ্ছে কি আমাদের y অক্ষের একটা কি সমান্তরাল সরলরেখা। তাহলে দেখো আমরা যদি এরকম y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করি a এবং b বিন্দু দ্বারা, তাহলে আমরা এই সরলরেখাদ্বয় পাচ্ছি। তাহলে দেখো আমাদের x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b এবং f অফ x ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের কি ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে। তার মানে দেখো x ইকুয়াল টু a মানে হচ্ছে আমাদের এই সরলরেখা, x ইকুয়াল টু b মানে হচ্ছে এই সরলরেখা এবং দেখো আমাদের কি f অফ x ফাংশন, f অফ x ফাংশনের গ্রাফ তো আমাদের এটা। তার মানে এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল আমরা কোনটা পাচ্ছি? দেখো এটা পাচ্ছি। এবং এখানে আরেকটা কন্ডিশন থাকা প্রয়োজন, সেটা হচ্ছে কি এখানে হচ্ছে কি x অক্ষের সাথে, এখানে একটা আরেকটা কন্ডিশন থাকবে কি এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে। দেখো এটা এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের দেখো কোন অক্ষের সাথে? এই এক্স অক্ষের সাথে আবদ্ধ। তাহলে দেখো এই আবদ্ধ ক্ষেত্রফলটা এক্স অক্ষের সাথে আবদ্ধ। তাহলে যদি এরকম বলে তাহলে তোমাকে নির্ণয় করতে হবে আসলে কি এই ক্ষেত্রফলটা কতটুকু তা নির্ণয় করতে হবে। এখন দেখো তোমাদেরকে আমি ডেফিনিট ইন্টিগ্রেশন করার সময় বলছিলাম যে এর ক্ষেত্রফল যদি হয় a, তাহলে এর ক্ষেত্রফল হবে কি, এর ক্ষেত্রফল যদি হয় a তাহলে যোগজীকরণের ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি, দেখো আমাদের রেঞ্জ হবে কি a টু b, এক্স এর মান, তার মানে হচ্ছে কি a টু b এফ অফ এক্স, এফ অফ এক্স মানে ইন্টিগ্রেশন a টু b কি এফ অফ এক্স ডিএক্স। এটা আমি তোমাদেরকে এই যখন আমি তোমাদের নির্দিষ্ট যোগজীকরণ পড়াইছিলাম তখন তোমাদেরকে আমি এই ফর্মুলাটা আমি কি করছি, এই ফর্মুলাটা আমি তোমাদের বের করে দেখাই দিয়েছিলাম। এখন দেখো যদি এবার যদি থাকে এরকম যে y ইকুয়াল টু a, y ইকুয়াল টু b এবং x ইকুয়াল টু এফ অফ y ফাংশন দ্বারা y অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। সাপোজ এরকম আছে, তোমাকে আরেকটা কি বলা হলো, আরেকটা সমস্যা বলা হলো কি যে y ইকুয়াল টু a, y ইকুয়াল টু b এবং x ইকুয়াল টু কি এফ অফ y ফাংশন দ্বারা y অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা ছিল আমাদের কি x অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দেখো y অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি হবে? দেখো আমাদের মনে করো ধরো আমরা y অক্ষের সাপেক্ষে একটা ফাংশন নিলাম, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে x ইকুয়াল টু এফ অফ y ফাংশন, এফ অফ কি y ফাংশন। এখন দেখো আমাদের বলছে কি y ইকুয়াল টু a, y ইকুয়াল টু a একটা কি সরলরেখা নির্দেশ করে, সেটা কোন সরলরেখা নির্দেশ করে? x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা নির্দেশ করে। অনুরূপভাবে y ইকুয়াল টু b এটা হচ্ছে আমাদের কি x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। তাহলে দেখো যদি আমরা ধরলাম y ইকুয়াল টু এটা হচ্ছে a, y ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের b, তার মানে এই বিন্দুগামী একটা যদি আমরা সরলরেখা অঙ্কন করি এবং এই b বিন্দুগামী একটা কি সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, তাহলে দেখো আমাদের এই যে এই y অক্ষের সাথে এই অংশটুকু আমাদের কি, এই অংশটুকু আমাদের আবদ্ধ ক্ষেত্রফল উৎপন্ন হচ্ছে। দেখো y অক্ষের সাথে এই অংশটা আমাদের কি উৎপন্ন হচ্ছে, তার মানে এই আমাদের এর ক্ষেত্রফল তাহলে কি হবে? দেখো এর মতোই হবে অনুরূপ, শুধু আমাদের কি x এর জায়গায় আমরা কি বসাবো, x এর জায়গায় শুধু y বসাবো। তার মানে এক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল যদি হয় a, তাহলে এক্ষেত্রে আমরা ক্ষেত্রফল a সমান সমান লিখতে পারবো কি, আমাদের রেঞ্জ হচ্ছে কি a টু b, দেখো a টু b, শুধু এখানে লিখবো কি এফ অফ y
এফ অফ ওয়াই ডি ওয়াই। শুধু আমরা কি এক্স এর জায়গায় যদি খালি ওয়াই বসাই দিই তাহলে সেটাই হচ্ছে কি আমাদের এই উৎপন্ন আবদ্ধ ক্ষেত্রের কি ক্ষেত্রফল। এটা তোমরা মাথায় রাখবা যে এটা হচ্ছে আমাদের কি, যখন আমাদের ওয়াই অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবে তখন আমাদের কি হবে, এখানে চলকটা হবে শুধু কি ওয়াই। এখন দেখো আমি আরেকটা কন্ডিশনের তোমাদের গ্রাফ অঙ্কন করে দেখাবো। এখন দেখো তোমাদেরকে যদি এরকম বলা হয় যে y1 ইকুয়াল টু হচ্ছে কি এফ অফ x1 এবং y2 ইকুয়াল টু হচ্ছে কি এফ অফ x2 ফাংশন দ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। সাপোজ তোমাদেরকে এটা বলা হয়েছে যে y1 ইকুয়াল টু হচ্ছে কি এফ অফ x1 এবং y2 ইকুয়াল টু হচ্ছে কি এফ অফ x2 ফাংশন দ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখো যদি আমরা প্রথমে আমরা কি অঙ্কন করে নেই, একটা গ্রাফ অঙ্কন করে নেই। সাপোজ এটা হচ্ছে আমাদের কি x ও x ড্যাশ অক্ষ এবং এটা হচ্ছে আমাদের কি y ও y ড্যাশ অক্ষ। এখন ধরলাম যে আমাদের y1 ফাংশনটা হচ্ছে এরকম, যে মানে y1 ফাংশনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের কি y1 ইকুয়াল টু এফ অফ x1 ফাংশন, এটা হচ্ছে কি y1 ইকুয়াল টু এফ অফ x1 ফাংশনের গ্রাফ। এবং ধরলাম হচ্ছে আমাদের y2 ইকুয়াল টু হচ্ছে কি আমাদের y2 ইকুয়াল টু হচ্ছে কি এফ অফ x2 ফাংশনের গ্রাফ হচ্ছে আমাদের এইটা। এখন দেখো y1 এবং y2 ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কি কোন অংশটুকু আসতেছে, এই আমাদের আসতেছে দেখো এই মাঝের অংশটুকু আমাদের আসতেছে, এটা আমাদের আসতেছে। তার মানে এর ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন দেখো এর ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এখন দেখো এখানে আমাদের এই গ্রাফটা y1 এবং এটা হচ্ছে আমাদের কি y2 গ্রাফ দ্বয় আমাদের কি হয়েছে, দুইটা বিন্দুতে আমাদের কি করছে, ছেদ করছে। এটা ধরলাম হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে বড় হাতের এ বিন্দু, এটা হচ্ছে কি বি বিন্দু। এখন দেখো এ বিন্দু বরাবর যদি আমরা একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করি তাহলে সেটা আমাদের এরকম হবে, এবং বি বিন্দু দ্বারা যদি আমরা y অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কন করি তাহলে তা হবে কি এরকম। তাহলে দেখো এবং ধরলাম যে আমাদের এই সমান্তরাল সরলরেখা দ্বয় এক্স অক্ষকে এ কমা বি বিন্দুতে ছেদ করছে, বি বিন্দুতে ছেদ করছে। এখন দেখো আমরা কি পাচ্ছি, এখন আমাদের আসলে আমরা কি করতে চাচ্ছি, আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছি। তা আমরা কিভাবে নির্ণয় করব দেখো। এখন দেখো এখানে যদি তোমাকে বলি যে y1 ফাংশনের সাথে x ইকুয়াল টু a x ইকুয়াল টু b এবং কি x অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, তাহলে দেখো আমাদের y1 ফাংশনটা হচ্ছে এই অংশটুকু। তার মানে এই y1 ফাংশনটুকু x অক্ষের সাথে আমাদের এতটুকু, এই পুরো অংশটুকু এখান থেকে নিচের এই পুরো অংশ ক্ষেত্রফলটা আমাদের কি করতেছে, উৎপন্ন করতেছে। আবার দেখো y2 ফাংশনটা আমাদের x অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে, আমাদের a থেকে b এই রেঞ্জের মধ্যে। দেখো y2 ফাংশনটা আমাদের x অক্ষের সাথে উৎপন্ন করছে এই এখান থেকে, দেখো আমাদের লাল মার্ক করা অংশের থেকে নিচের অংশটুকু এতটুকু ক্ষেত্রফল। তার মানে আমি যদি তোমাদেরকে লাল কালার দ্বারা এভাবে আইডেন্টিফাই করে দেই তাহলে এটা হচ্ছে কি এতটুকু অংশ আমাদের উৎপন্ন করছে। দেখো তাহলে দেখো y2 ফাংশনটা আমাদের x অক্ষের সাথে a টু b রেঞ্জের মধ্যে, দেখো এই এতটুকু অংশ এখান থেকে এই নিচের অংশটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে। এবং y1 ফাংশনটা আমাদের x অক্ষের সাথে দেখো এখান থেকে শুরু হয়ে দেখো এখান থেকে শুরু হয়ে এই দেখো a টু b রেঞ্জের মধ্যে আমাদের y1 ফাংশনটা এখান থেকে দেখো শুরু হয়ে নিচে আমাদের এতদূর পর্যন্ত ক্ষেত্রফল উৎপন্ন করছে। তার মানে এতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে। তাহলে দেখো যদি তোমাদেরকে বলি এই যে আমাদের এই অংশটুকু যদি হয় এই ক্ষেত্রফল, মানে দেখো আমাদের এই অংশটুকু যদি হয় কি এই ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল কি হবে, এই ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারবো যে y1 মানে x অক্ষের সাথে y1 ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস x অক্ষের সাথে y2 ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে a থেকে b রেঞ্জের মধ্যে, অবশ্যই আমাদের কি a থেকে b রেঞ্জের মধ্যে। তার মানে a ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, দেখো এখানে যে আমরা লিখতে পারি a ক্ষেত্রফল সমান হচ্ছে কি a টু b রেঞ্জ এর মধ্যে x অক্ষের সাথে y1 ইকুয়াল টু f অফ x1 ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস দেখো y2 a টু b রেঞ্জের মধ্যে x অক্ষের সাথে y2 ইকুয়াল টু f অফ x2 ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এই যে আমাদের এই অংশটুকু যদি আমাদের এই ক্ষেত্রফল হয়,
এই অংশটুকু যদি আমাদের কি হয় এ ক্ষেত্রফল হয়, তাহলে এ ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারবো কি এ টু বি রেঞ্জের মধ্যে এক্স অক্ষের সাথে y1 ইকুয়াল টু এফ অফ x1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। মানে এই যে আমাদের y1 ফাংশনটা যে ক্ষেত্রফল উৎপন্ন করছে এক্স অক্ষের সাথে, মাইনাস এ টু বি রেঞ্জের মধ্যে এক্স অক্ষের সাথে y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই পুরা ক্ষেত্রফল থেকে যদি আমরা এই y2 ফাংশন যে আমাদের এক্স অক্ষের সাথে এ টু বি রেঞ্জের মধ্যে ক্ষেত্রফল উৎপন্ন করছে তা যদি আমরা বিয়োগ দিই, তাহলে আমরা কি এই ক্ষেত্রফল তথা y1 ইকুয়াল টু এফ অফ x1 এবং y2 ইকুয়াল টু এফ অফ x2 ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। এটা এখন আমরা এই যে আমাদের এ টু বি রেঞ্জের মধ্যে y1 ইকুয়াল টু এফ অফ x1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো যদি আমরা এখন ইন্টিগ্রেশনের ভাষায় এটা এই কথাগুলোকে লিখতে চাই, তাহলে দেখো এ টু বি রেঞ্জের মধ্যে y1 ইকুয়াল টু এফ অফ x1 ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি, এখান থেকে এই অংশের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এ টু বি এফ অফ x2, এটা হচ্ছে এফ অফ x2 dx মাইনাস এটা আমাদের আসতেছে, দেখো সরি এফ অফ x1 dx এটা আমাদের আসতেছে মাইনাস, এবং y2 দ্বারা আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, আমাদের হবে এ টু বি এফ অফ x2 dx এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমাদের এখানে আমাদের কি আছে, ইন্টিগ্রেশন রেঞ্জ আছে এ টু বি ইন্টিগ্রেশন, আবার এখানেও আমাদের ইন্টিগ্রেশন রেঞ্জ আছে এ টু বি, তার মানে এই দুইটা ইন্টিগ্রেশনকে আমরা কি একটা ইন্টিগ্রেশনে রূপান্তর করতে পারি। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এ ইকুয়াল টু আমরা পাচ্ছি এ টু বি এফ অফ x1 মাইনাস এফ অফ x2 dx এটা আমরা পাচ্ছি। তার মানে দুইটা ফাংশন দ্বারা আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি পেলাম, প্রথম ফাংশন মাইনাস দ্বিতীয় ফাংশন করে যে ফাংশন পাবো তার হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশন। এটা তোমরা নোট আকারে মাথায় রাখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমাদের টাইপ 11 এর ক্ষেত্রফল নির্ণয়ে কিন্তু একটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে কি গ্রাফ পেপারে লেখচিত্র অঙ্কন। এই জিনিসটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি লেখচিত্র একটা আনুপাতিক যদি আমাদের লেখচিত্র গ্রাফে অঙ্কন না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু তোমরা যে আমাদের ক্ষেত্রফল আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয়ে কিন্তু তোমরা একটু ঝামেলায় পড়ে যাবা। তাই এখন আমরা আলোচনা করব যে আমরা আনুপাতিক লেখচিত্র কিভাবে আমরা অঙ্কন করব সেই প্রসিডিউর নিয়ে। আমরা শুরুতে জেনে নেই যে কোন সরলরেখা মানে কোনো একটা আমাদের যদি সমীকরণ দেওয়া থাকে সেই সমীকরণের গ্রাফচিত্র কিরকম হবে সেটা একটু জাস্ট একটা আইডিয়া আমরা এখন গ্যাদার করব। দেখো যদি আমাদের এরকম থাকে একটা মনে করো সমীকরণ আছে, এরকম সমীকরণটা হচ্ছে এরকম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস আছে কি সি ইকুয়াল টু 0, এরকম একটা আমাদের কি সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ এটা আমাদের একটা কি ফাংশন। আবার দেখো যদি এরকম থাকে, আচ্ছা এটা আমি সমীকরণ না দিয়ে আমি বলবো যে একটা ফাংশন, যে y ইকুয়াল টু হচ্ছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে কি সি, এটা একটা মনে করো আমাদের ফাংশন দেওয়া আছে। অথবা এরকম দেওয়া আছে যে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, অথবা কি y ইকুয়াল টু হচ্ছে অথবা কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 4ax। দেখো এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের দ্বিঘাত সমীকরণ। দেখো এটা হচ্ছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ay, এটাও আমাদের দ্বিঘাত সমীকরণ। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 4ax, এটা হচ্ছে আমাদের কি দ্বিঘাত সমীকরণ। মনে রাখবা যদি আমাদের সমীকরণটা হয় দ্বিঘাত সমীকরণ, তবে তার লেখচিত্রটা হবে কি পরাবৃত্তকার। লেখচিত্র হবে কি লেখচিত্র হবে পরাবৃত্তাকার। এবং লেখচিত্রটা যদি তুমি গ্রাফে অঙ্কন করো তাহলে লেখচিত্রের আকারটা হবে এরকম, এটা হচ্ছে কি আমাদের পরাবৃত্তাকার, এটা হচ্ছে কি এরকম। যে লেখচিত্রটা যদি তুমি গ্রাফে অঙ্কন করো তাহলে লেখচিত্রটা এরকম হবে, কোনো এক দিক দিয়ে এভাবে হবে, বোঝা গেছে? এখন দেখো যদি আমাদের এরকম একটা কোনো একটা মনে করো সাপোজ আছে যে আমাদের এরকম একটা ফাংশন আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি এ স্কোয়ার, অথবা এরকম আছে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি এ স্কোয়ার। এই আমাদের এই আকারে যদি থাকে সেক্ষেত্রে আমাদের লেখচিত্র হয় কি, লেখচিত্রের প্রকৃত হয় একটা, লেখচিত্রটা হয় একটা বৃত্ত। তাহলে লেখচিত্রটা হয় কি বৃত্ত, এটা হচ্ছে আমাদের বৃত্ত। এবং এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার, তোমরা জানো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি 0,0, এবং এর কেন্দ্র কি, এর কেন্দ্র হচ্ছে আমাদের মূল বিন্দু, কেন্দ্র হয় কেন্দ্র মূল বিন্দু। এবং এই আমাদের সেকেন্ড যে বৃত্তটা আছে এর কেন্দ্র হয় কি আমাদের, এর কেন্দ্র হয় এ কমা বি, এটা তোমরা জানো। এখন দেখো বৃত্ত মানে কি, বৃত্ত তো বৃত্তের লেখচিত্র হবে এরকম একটা বৃত্ত, এরকম। তার মানে এই আমাদের এই আকারের যদি কোনো ফাংশন দেওয়া থাকে তাহলে তার গ্রাফটা হবে এরকম বৃত্তাকার। এখন দেখো এছাড়াও আমাদের এক্ষেত্রে
সাইন এবং কসের কয়েকটা লেখচিত্র আমাদের প্রয়োজন হবে। যদি এরকম থাকে যে আমাদের সাইন এক্স এর যদি তোমাকে সাইন এক্স ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে সাইন এক্স এর যদি তুমি লেখচিত্র অঙ্কন করো তবে সেটা হবে এরকম। লেখচিত্রটা যদি আমাদের এটা হয় এক্স অক্ষ, মানে এটা যদি হয় এক্স অক্ষ, এটা যদি হয় কি ওয়াই অক্ষ, মনে রাখবা সাইন এক্স এর গ্রাফ সর্বদা এই মূল বিন্দু থেকে শুরু হয়ে ঢেউ খেলানো আকারে এভাবে চলতে থাকবে। তাহলে কোন কোন বিন্দু থেকে শুরু হবে? আমাদের মূল বিন্দু থেকে শুরু হয়ে এভাবে ঢেউ আকারে চলতে থাকবে। এবং কজ এক্ষেত্রে আমাদের আরেকটা আমাদের কোশ্চেন প্রায় আসে যে কজ এক্স ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। কজ এক্স এর ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে আমাদের গ্রাফটা হবে কিরকম। কজ এক্স এর ক্ষেত্রে আমরা জানি যে গ্রাফটা হবে এরকম, যে এখানে দেখো আমাদের মূল বিন্দু থেকে শুরু হয়েছে, এখানে মূল বিন্দুতে আমাদের সর্বোচ্চ ঢেউটা থাকবে, তার মানে এরকম হবে আমাদের। আমি একটু বড় করেই অঙ্কন করি, নিচে একটু দেখো এরকম যদি হয় তাহলে আমাদের এরকম হবে। কজ এক্স এর গ্রাফটা হচ্ছে এরকম। সাইন এক্স এর গ্রাফের অনুরূপই, কিন্তু আমাদের এখানে একটা লক্ষ্য করার মতো বিষয়, এখানে আমার এই বরাবর হবে। এখানে একটা লক্ষ্য করার মতো বিষয় কি দেখো, যে আমাদের এই ওয়াই অক্ষের আমাদের কি দেখো যে সর্বোচ্চ উচ্চতাটা আমাদের হবে কি, ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতাটা আমাদের ওয়াই অক্ষের এই বিন্দু থেকে শুরু হবে, মানে সর্বোচ্চ উচ্চতাটা থেকে আমাদের কি হবে শুরু হবে, এটা মূল বিন্দুগামী নয়। তার মানে এটা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষের মানে কজ এক্স এর আমাদের গ্রাফ। কজ এক্স এর গ্রাফের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ উচ্চতাটা থেকে শুরু করে, সর্বোচ্চ উচ্চতা মানে ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতাটা ওয়াই অক্ষ থেকে শুরু হয়ে এভাবে চলতে থাকবে। আর আমাদের কি আমাদের সাইন এক্স এর গ্রাফটা সর্বদা কি সাইন এক্স এর গ্রাফটা যাবে এভাবে মূল বিন্দু দিয়ে। এটা তোমরা কি মাথায় রাখবা। এখন এখন দেখো কোনো একটা গ্রাফ অঙ্কন যদি তুমি করতে চাও, লেখচিত্রে যদি তুমি কোনো একটা গ্রাফকে অঙ্কন করতে চাও, তোমাদের দুইটা জিনিসের প্রয়োজন হয়। এক নাম্বার হচ্ছে গ্রাফের আকার, দুই নাম্বার হচ্ছে কি কোন কোন রেখার সাপেক্ষে ওই গ্রাফটা প্রতিসম তার নির্ণয়। প্রতিসম রাশি বা প্রতিসম রেখা কি জিনিস, এই জিনিসটা এখন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন দেখো সাপোজ তোমাকে বলা হলো যে এরকম যে y ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফাংশনের গ্রাফ অঙ্কন করো। ফাংশনের গ্রাফ অঙ্কন করো। সাপোজ তোমাকে এটা বলা হয়েছে যে y ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফাংশনের গ্রাফ অঙ্কন করো। এখন দেখো এটা হচ্ছে আমাদের কি দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণের লেখচিত্র হয় কি পরাবৃত্তাকার, এটা তুমি জানো। তার মানে এর লেখচিত্রটা হবে এরকম পরাবৃত্তাকার। এখন তুমি এটা জানো যে এটার লেখচিত্র হবে পরাবৃত্তাকার। এখন তুমি ঝামেলায় পড়বা তখনই যে আমাদের এই গ্রাফটা মানে লেখচিত্রে কিরকম হবে। সাপোজ আমাদের এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এখন দেখো তোমাকে যদি বলা হয় যে y ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর গ্রাফের তুমি কি আকার জানো, এখন তোমাকে বলা হলো যে এটা লেখচিত্র অঙ্কন করে দেখাও, তাহলে তুমি কি ঝামেলায় পড়বা। কিরকম ঝামেলা দেখো, আমাদের এই যে গ্রাফটা, এটা লেখচিত্রে এই পজিশনেও থাকতে পারে, আবার এই পজিশনেও থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে, আবার এমনকি এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। এখন তুমি কোনটা নিবা? একটা ঝামেলায় পড়ে গেলা না যে কোন আমাদের কিভাবে নিতে হবে, আমরা এটা নেব না এটা নেব, এটা নেব না এটা, এটা না এটা, এটা না এটা। এই জিনিসটা নির্ণয় করার জন্য আমাদের অর্থাৎ কোনো একটা গ্রাফ, কোনো একটা ফাংশনের গ্রাফ অঙ্কন করার ক্ষেত্রে, একটা আনুপাতিক গ্রাফ অঙ্কন করার ক্ষেত্রে তোমাদেরকে দুইটা জিনিস মানে দুইটা জিনিসের প্রয়োজন হয়। এক নাম্বার হচ্ছে যে কোনো একটা ফাংশনের গ্রাফের আকার কি রকম হবে এটা, এবং দুই নাম্বার কথা হচ্ছে ওই ফাংশনের গ্রাফ কোন রাশির সাপেক্ষে প্রতিসম সেই জিনিসটা নির্ণয় করা। এখন দেখো প্রতিসম রেখা কোন কি জিনিস সেটা আমি তোমাদের একটু বোঝাই দিই। প্রতিসম রেখা হচ্ছে সেই রেখা যে রেখা গ্রাফটাকে সমান দুই ভাগে কি করে ভাগ করে। তোমরা লিখে নাও যে প্রতিসম রেখা যে রেখা কোনো ফাংশনের গ্রাফকে সমান দুই ভাগে ভাগ করে, সমান তাকে প্রতিসম রেখা বলে। এটা হচ্ছে আমাদের কি প্রতিসম রেখার আমাদের ডেফিনিশন। এখন দেখো প্রতিসম রেখার প্রয়োজনীয়তা কি রকম, এখানে দেখো যদি তোমাকে বলি আমাদের এই গ্রাফটা যদি তুমি কনসিডার করো, দেখো এই গ্রাফটা যদি তুমি কনসিডার করো, তাহলে এই ক্ষেত্রে দেখো তুমি
এই গ্রাফটাকে যদি সমান দুই ভাগে ভাগ করো তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের প্রতিসম রেখা। তাহলে দেখো আমি যেটা লাল লাল কলম দিয়ে বোল্ড করছি সেই গ্রাফটা একটু দেখো। তো এই গ্রাফের প্রতিসম রেখা হচ্ছে কি, দেখো এই রেখাটা, কারণ কি এই রেখাটা একে সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে দেখো আমাদের এই রেখাটা কি করছে, সমান দুই ভাগে একে ভাগ করছে। তার মানে এই প্রতিসম রেখা যদি তুমি জানো তাহলে এই প্রতিসম রেখার উপর এই গ্রাফটা তুমি এভাবে একটা আনুপাতিক একটা গ্রাফ অঙ্কন করতে পারবা। আবার দেখো যদি বলি যে এই রেখার প্রতিসম রেখা, এই রেখার প্রতিসম রেখা, তাহলে দেখো একে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি তাহলে এই রেখাটা আসতেছে। তার মানে এই রেখার উপর আমাদের গ্রাফটা এরকম একটা আনুপাতিক, আমাদের গ্রাফটা এরকম হবে। এখন দেখো আরো একটা তোমার এখানে আমাদের বিষয় লক্ষ্য করার মতো, যে পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের কি দেখো এই পাশেও হতে পারে, আবার দেখো উল্টো দিকেও হতে পারে। আমরা এটা নিয়ে একটু পরে আমরা কি আলোচনা করছি যে আমাদের পরাবৃত্তটা উপরের দিকে হবে না নিচের দিকে হবে। তাহলে আপাতত মনে রাখো যে আমাদের কোনো একটা ফাংশনের গ্রাফ চিত্র অঙ্কন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন হয়। এক নম্বর হচ্ছে গ্রাফের কি, গ্রাফের আকার কি রকম হবে, অর্থাৎ ফাংশনের লেখচিত্রের আকার কি রকম হবে। আর দুই নম্বর কথা হচ্ছে কি প্রতিসম রাশি কি হবে, প্রতিসম রাশি এবং লেখচিত্রের মানে ফাংশনের লেখচিত্রের আকার, এই দুইটা যদি তোমরা জানতে পারো তাহলে তোমরা ওই লেখচিত্রটা ইজিলি একটা আনুপাতিক তোমরা গ্রাফ চিত্রে অঙ্কন করতে পারবা। এখন আমরা কয়েকটা প্রতিসম রেখা দেখবো যে কোন 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 ফাংশনের প্রতিসম রেখা কিরূপ, এই জিনিসটা আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা দেখব এক্স অক্ষের প্রতিসমতা। এক্স অক্ষের প্রতিসমতা, কোনো একটা গ্রাফকে এক্স অক্ষ কখন সমান দুই ভাগে ভাগ করবে সেটা আমরা এখন দেখব। তাহলে দেখো কোনো একটা যদি সমীকরণে তুমি ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই বসাও, যদি কোনো একটা সমীকরণে ওয়াই এর পরিবর্তে কি বসাও, মাইনাস ওয়াই বসাও, এবং আমাদের এই সমীকরণের কি, যদি আমাদের সমীকরণের কোনো পরিবর্তন না হয়, সমীকরণ কি থাকে, সমীকরণ অপরিবর্তিত থাকে, সমীকরণ অপরিবর্তিত থাকে। তাহলে দেখো কোনো একটা সমীকরণে যদি আমরা কি ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই বসাই এবং কি সমীকরণ অপরিবর্তিত থাকে, তবে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের সেই ফাংশনের যদি আমরা গ্রাফ অঙ্কন করি তবে এক্স অক্ষ তাকে কি করবে, সমান দুই ভাগে ভাগ করবে। যেমন আমাদের যদি এরকম থাকে যে সাপোজ আমাদের আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 4ax, এটা আমাদের আছে। এখন দেখো এখানে যদি তুমি এটা কি আমাদের একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, তোমরা জানো দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের লেখচিত্র হয় কি পরাবৃত্তাকার, এর লেখচিত্র হবে কি পরাবৃত্তাকার, এটা আমরা পাইলাম। এখন দেখো এখানে যদি তুমি ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই বসাও তাহলে কি পাচ্ছ, মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 4ax, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তার মানে এটা কি, এটা আমাদের এর যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তবে আমাদের এর লেখচিত্রকে এক্স অক্ষ কি করবে, সমান দুই ভাগে ভাগ করবে। তার মানে কি দেখো এটা যদি আমাদের গ্রাফ হয় তাহলে এর লেখচিত্রটা হতে পারে এরকম, লেখচিত্রটা হতে পারে এরকম, অথবা হতে পারে এরকম, অথবা হতে পারে এরকম, অথবা হতে পারে এরকম। কি রকম হবে একটু পরে আমরা আবার ডিটেইলস আলোচনা করব, কিন্তু আপাতত জেনে নাও যে আমাদের কি এই এক্স অক্ষটা এই গ্রাফকে কি করবে, সমান দুই ভাগে ভাগ করবে। অ্যাকচুয়ালি কিন্তু এর আমাদের গ্রাফটা হচ্ছে এরকম, এর গ্রাফটা অ্যাকচুয়াল গ্রাফ হবে কি, অ্যাকচুয়াল গ্রাফ হবে কি এইটা, মূলবিন্দু দিয়ে যাবে, মূলবিন্দু দিয়ে যাবে, এইটা এই গ্রাফটা হবে কি এরকম মূলবিন্দু দিয়ে যাবে। তবে আমরা এটা একটু পরে আলোচনা করতেছি, আমরা আপাতত এখন শুধু মানে প্রতিসাম্যতার মধ্যে সীমাবদ্ধ থাকি, যে আমাদের কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম সেটা আমরা আপাতত কনসিডার করতেছি, আমরা সেই জিনিসটা আমরা দেখতেছি। পরবর্তীতে আমরা দেখবো যে গ্রাফটা এপাশে হবে না এপাশে হবে না, একটু একটু সামনে অগ্রসর হবে না পিছনে অগ্রসর হবে, এটা একটু পরে আমরা কি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ওয়াই অক্ষের প্রতিসাম্যতা। ওয়াই অক্ষের প্রতিসমতা হচ্ছে এরকম, যদি আমাদের কোনো একটা ফাংশনের সমীকরণে যদি আমরা এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাই, এক্স এর পরিবর্তে কি, এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাই, যদি আমরা এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাই এবং আমাদের সমীকরণ কি থাকবে, যদি সমীকরণ আমাদের অপরিবর্তিত থাকে, সমীকরণ তাহলে দেখো যদি আমরা এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাই এবং আমাদের কি সমীকরণ অপরিবর্তিত থাকে তবে সেটা হবে কি আমাদের সেই আমাদের লেখচিত্রটা হবে ওয়াই অক্ষের সাপেক্ষে কি প্রতিসম। দেখো যদি আমাদের একটা সাপোজ আমি আবার ওই একই গ্রাফ অঙ্কন মানে একই একটা ফাংশন ধরবো, এক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 4ay, আগেরটা ছিল কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এবার ধরলাম কি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 4ay। এখন দেখো এটা হচ্ছে আমাদের কি দ্বিঘাত সমীকরণ, তার মানে এর লেখচিত্র হবে আমাদের কি পরাবৃত্তাকার
পরাবৃত্তাকার হবে এটা। এখন দেখো আমাদের এটা এখানে যদি আমরা x এর পরিবর্তে যদি আমরা -x বসাই, তাহলে -x এর উপর হচ্ছে কি স্কয়ার ইকুয়াল টু আমাদের আসতেছে 4ay। তার মানে এখান থেকে দেখো আসতেছে x স্কয়ার ইকুয়াল টু 4ay। তার মানে আমাদের দেখো x স্কয়ার ইকুয়াল টু 4ay সমীকরণে যখন আমরা কি x ইকুয়াল টু -x বসাচ্ছি, তখন আমাদের কি সমীকরণের কোনো চেঞ্জ হচ্ছে না, যা ছিল তাই আছে। তার মানে এটা হচ্ছে আমাদের কি y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তার মানে এর গ্রাফটা হবে এরকম, যে এটা হবে কি আমাদের y অক্ষ সমান 2 ভাগে ভাগ করবে। তার মানে এর গ্রাফটা হবে হয় এরকম অথবা কি নিচের দিকে, উপরে হবে না নিচে হবে সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। আপাতত আমরা কি প্রতিসমতা নিয়ে আমরা একটু সীমাবদ্ধ থাকি। তাহলে দেখো আমাদের গ্রাফটা হয় এরকম হবে, নয়তো বাকি এরকম হবে, অথবা কি আমাদের মূল বিন্দু থেকে এরকম হবে, অথবা কি এরকম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব y ইকুয়াল টু x সরল রেখার সাপেক্ষে প্রতিসমতা। এটা আমরা দেখব যে y ইকুয়াল টু কি x সরলরেখার সাপেক্ষে প্রতিসমতা। এখন দেখো কোনো একটা ফাংশনের গ্রাফ চিত্র তখনই y ইকুয়াল টু x সরলরেখার সাপেক্ষে কি হবে, প্রতিসম হবে, যখন আমাদের x এর পরিবর্তে y এবং y এর পরিবর্তে x বসাবো, x এর পরিবর্তে y এবং কি y এর পরিবর্তে x বসাবো, এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কি সমীকরণের কোনো পরিবর্তন অপরিবর্তিত থাকে, সমীকরণ অপরিবর্তিত থাকে। তাহলে দেখো যদি x এর পরিবর্তে y এবং y এর পরিবর্তে x বসাই, তাহলে সমীকরণ যদি আমাদের অপরিবর্তিত থাকে, তবে সেটা হবে কি আমাদের y ইকুয়াল টু x সরলরেখার সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ সেই লেখচিত্রকে আমাদের y ইকুয়াল টু x সরলরেখা সমান 2 ভাগে ভাগ করবে। এর মানে কি দেখো যে আমরা y ইকুয়াল টু x এই সরলরেখার আমাদের গ্রাফ কিরকম হবে, এরকম। এটা হচ্ছে কি আমাদের মূল বিন্দুগামী। এখন দেখো যদি আমাদের এরকম একটা ফাংশন দেওয়া থাকে যে √x প্লাস √y ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 1, তাহলে দেখো √x প্লাস √y ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 1। এই সমীকরণে যদি তুমি x ইকুয়াল টু কি বসাও, x এর পরিবর্তে যদি y বসাও, y এর পরিবর্তে যদি x বসাও, তাহলে এর কোনো আমাদের পরিবর্তন হচ্ছে না। তার মানে y ইকুয়াল টু হচ্ছে কি y ইকুয়াল টু x সরলরেখার সাপেক্ষে এটা হবে কি প্রতিসম। তার মানে এর গ্রাফটা যদি অঙ্কন করো তাহলে এরকম হবে। দেখো এটার গ্রাফ হবে কি এরকম, যে আমাদের এই যে মূল আমাদের কি y ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের কি y ইকুয়াল টু x সরলরেখা, y ইকুয়াল টু x সরলরেখা, এই y ইকুয়াল টু x সরলরেখার সাপেক্ষে আমাদের এইটা কি হবে, প্রতিসম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা পড়ব y ইকুয়াল টু -x সরলরেখার সাপেক্ষে প্রতিসমতা। এখন দেখো কোনো একটা ফাংশন y ইকুয়াল টু -x সরলরেখার সাপেক্ষে প্রতিসম হবে যখন আমাদের এই কন্ডিশনটা অ্যারাইজ করবে। যদি তুমি x এর পরিবর্তে -y বসাও এবং y এর পরিবর্তে -x বসাও, বসানোর পর সমীকরণ কি থাকে, সমীকরণ অপরিবর্তিত থাকে। তাহলে দেখো x এর পরিবর্তে -y এবং y এর পরিবর্তে যদি তুমি -x বসাও, তাহলে কি সমীকরণ যদি অপরিবর্তিত থাকে, তবে সেটা হবে কি y ইকুয়াল টু -x সরলরেখার সাপেক্ষে প্রতিসম। কি রকম দেখো, যদি তোমাদেরকে একটা আমি एग्जांपल দেই, সাপোজ আমাদের এরকম একটা সমীকরণ আছে যে x² + y² -2x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কি 0। সাপোজ আমাদের এই সমীকরণটা আছে। এখন দেখো তুমি যদি x এর পরিবর্তে -y বসাও, তার মানে -y এর উপর স্কয়ার প্লাস -x এর উপর হচ্ছে কি স্কয়ার -2 ইনটু হচ্ছে কি -y প্লাস 2 ইনটু কি -x প্লাস 1 ইকুয়াল টু 0। এরপর দেখো এখান থেকে তুমি পাচ্ছ কি, এখান থেকে পাচ্ছ y² প্লাস x² প্লাস 2y মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে দেখো এটাকে যদি তুমি একটু সাজায় লেখো, তাহলে x² প্লাস y স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কি 0। তার মানে দেখো আমাদের এখানে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণে x এর পরিবর্তে -y এবং y এর পরিবর্তে -x বসানোর পর সমীকরণের কোনো আমাদের পরিবর্তন হয় নাই। তার মানে এটা হচ্ছে কি আমাদের y ইকুয়াল টু -x সরলরেখার সাপেক্ষে প্রতিসম। এর যদি তুমি গ্রাফটা অঙ্কন করো তাহলে এরকম হবে, y ইকুয়াল টু -x সরলরেখা কোনটা, এই যে এই পাশে। যদি এই পাশে হয়তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু x সরলরেখা, আর এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে y ইকুয়াল টু কি
এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু -x সরলরেখা। এখন দেখো এর সাপেক্ষে এই আমাদের লেখচিত্রটা হবে কি প্রতিসম। এখন দেখো তোমাদেরকে বলি, এটা একটা বৃত্তের সমীকরণ, যদি তুমি গ্রাফটা অঙ্কন করো তাহলে এরকম আমাদের একটা বৃত্ত পাওয়া যাবে, এরকম বৃত্ত পাওয়া যাবে, এবং এই বৃত্তটাকে কি করবে, এই বৃত্তটাকে এই সরলরেখা আমাদের কি করবে, সমান দুই ভাগে দেখো ভাগ করছে, এবং এখানে একটা কেন্দ্র পাবা, দেখছো? তাহলে এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে এই আমাদের এই সমীকরণটা হচ্ছে কি আমাদের y=-x রেখা দ্বারা কি প্রতিসম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম। মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসমতা। কোনো একটা ফাংশন মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম হবে যখন তুমি x=-x এবং y= যদি তুমি -y বসাও, বসানোর পর আমাদের কি হবে, বসানোর পর সমীকরণ অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসমতা হচ্ছে কি, x এর পরিবর্তে -x এবং y এর পরিবর্তে তুমি যদি -y বসাও, তাহলে বসার পর আমাদের সমীকরণ কি থাকবে, অপরিবর্তিত থাকবে। এখন দেখো যদি আমাদের এরকম হয় যে y=হচ্ছে x3, y= হচ্ছে কি আমাদের x3, এখানে দেখো y এর পরিবর্তে আমরা বসাবো কি -y, তার মানে -y, এবং x এর পরিবর্তে আমরা বসাবো কি -x, তার মানে হচ্ছে কি -x এর পাওয়ার হচ্ছে q, তার মানে এখান থেকে আমাদের আসছে y=-x3। এরপর যদি মাইনাস মাইনাস তুমি ক্যান্সেল করে দাও, তাহলে এখান থেকে পাচ্ছ y= হচ্ছে কি x3। তার মানে এখান থেকে দেখো আমরা কি করছি, এখানে আমাদের কিন্তু সমীকরণের কোনো কি হয় নাই, চেঞ্জ হয় নাই। তার মানে এটা হচ্ছে আমাদের কি, আমাদের মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসমতা। এর যদি তুমি গ্রাফটা অঙ্কন করো তাহলে এটা হবে কি, এটা মূল বিন্দুটা সমান দুই ভাগে ভাগ করবে। কি রকম দেখো, এর লেগটা হবে এরকম, যে এভাবে যাবে, মূল বিন্দু দিয়ে এভাবে যাবে, তার মানে এটা মূল বিন্দুর সাপেক্ষে এভাবে ঢেউ খেলা আকারে সমান দুই ভাগে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে কি আমাদের মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসমতা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ফাংশনের গ্রাফ নিয়ে আলোচনা করব, তা হচ্ছে দ্বিঘাত ফাংশনের গ্রাফ। এটা আমাদের যোগজীকরণের ক্ষেত্রফল রিলেটেড যে আমাদের অংশটুকু আছে সেটাতে প্রায় বেশি আসে, আমাদের দ্বিঘাত ফাংশনের লেখচিত্রটার আমাদের অঙ্কনের প্রয়োজনীয়তাটা বেশি হয়। তা দেখো আমাদের দ্বিঘাত ফাংশন, তাহলে কি দ্বিঘাত ফাংশনটা কি হবে, আদর্শ দ্বিঘাত ফাংশন হবে এরকম। তোমরা জানো যে আদর্শ দ্বিঘাত ফাংশন হচ্ছে কি f(x) হচ্ছে কি ax² + bx হচ্ছে কি c। এটা হচ্ছে আমাদের কি আদর্শ একটা দ্বিঘাত ফাংশন। এখন দেখো আমি বলছিলাম তোমাদেরকে যে এই আদর্শ দ্বিঘাত ফাংশনের ক্ষেত্রে লেখচিত্রটার প্রকৃতি কিরকম হয়, লেখচিত্রের প্রকৃতি হয় পরাবৃত্তাকার। এখন দেখো এর 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 যদি আমরা আনুপাতিক একটা গ্রাফে একটা লেখচিত্র অঙ্কন করতে যাই, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এগুলো তোমাদেরকে আমি দেখো নোট আকারে লিখে দিচ্ছি। এই আমাদের এই f(x) ফাংশনের লেখ হবে কি, লেখ হবে পরাবৃত্তাকার। প্রথম যে আমাদের লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে কি, f(x) ফাংশনের লেখ হবে কি, এই ফাংশনের লেখ হবে পরাবৃত্তাকার। আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে কি, আমাদের এই ফাংশনটা f(x) ফাংশন এর গ্রাফ x=-b/2a রেখার সাপেক্ষে হবে প্রতিসম। এটা হচ্ছে আমাদেরকে দ্বিতীয় লক্ষণীয় বিষয়, যে আমাদের এই f(x) ফাংশনের গ্রাফটা কি হবে, x=-b/2a রেখার সাপেক্ষে হবে কি প্রতিসম। এটা কিভাবে আসলো, এটা নিয়ে তোমাদেরকে আমি ডিটেলস আলোচনা করব না। যদি আমাদের কখনো ম্যাথ ফার্স্ট পেপারের যে অষ্টম অধ্যায় আছে ফাংশন ও ফাংশনের লেখচিত্র, যদি এই অধ্যায়টা আমার আলোচনা করার সুযোগ ঘটে, তাহলে সেখানে কিন্তু আমি এই বিষয়ে আরো ডিটেলস আলোচনা করব। তো আপাতত জেনে নাও যে f(x) ফাংশনের গ্রাফ হবে কি x=-b/2a রেখার সাপেক্ষে হবে কি প্রতিসম। এবং আরেকটা আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে a এর চিহ্নের উপর ভিত্তি করে পরাবৃত্ত হা করে। যদি আমাদের a এর চিহ্ন হয় পজিটিভ, তবে পজিটিভ দিকে উপরের দিকে পরাবৃত্ত হা করবে, এবং a এর চিহ্ন যদি হয় কি নেগেটিভ, তবে পরাবৃত্তটা আমাদের নিচের দিকে হা করবে। তাহলে এখানে আমাদের কি a যদি আমাদের কি হয় প্লাস হয়, অর্থাৎ a এর মান যদি কি পজিটিভ হয়, তবে আমাদের কি, তবে পরাবৃত্ত উপরের দিকে হা করে। 2 নম্বর কথা হচ্ছে, যদি আমাদের a এর চিহ্ন কি হয় নেগেটিভ হয়, তবে পরাবৃত্ত নিচের দিকে হা করে। আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে এই পরাবৃত্তের আনুপাতিক লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে, যে d হচ্ছে কি b² - 4ac এর মানের উপর
এর প্রকৃতির উপর নির্ভর করে লেখচিত্রটি এক্স অক্ষ দ্বারা ছেদ করবে কি না। তাহলে দেখো এখানে আমি 4টা লক্ষণীয় বিষয় তোমাদেরকে লিখে দিয়েছি। এফ অফ এক্স ফাংশনের লেখ হবে কি পরাবৃত্তাকার, আবার কি এফ অফ এক্স ফাংশনের গ্রাফ হবে এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই 2 এ রেখার সাপেক্ষে প্রতিসম, এবং এ এর চিহ্নের উপর ভিত্তি করে পরাবৃত্ত হাঁ করে। এ যদি পজিটিভ হয় তাহলে পরাবৃত্ত উপরের দিকে হাঁ করবে, এবং এ যদি নেগেটিভ হয় তাহলে পরাবৃত্ত আমাদের কি নিচের দিকে হাঁ করবে। এবং ডি ইকুয়াল টু হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac এর প্রকৃতির উপর নির্ভর করে লেখচিত্র এক্স অক্ষ দ্বারা কি করবে, এটার উপর প্রকৃতির উপর নির্ভর করে লেখচিত্রটি এক্স অক্ষ দ্বারা ছেদ করবে কিনা তা আমাদের কি নির্ভর করবে। এখন দেখো এই রিলেটেড আমি যদি তোমাদেরকে এই রিলেটেড 3টা কেস আলোচনা করব। এই 3টা কেস যদি তোমাদের আলোচনা করি তাহলে আরো বিষয়টা কি হবে, ক্লিয়ার হবে। প্রথম যে কেসটা আমরা আলোচনা করব, দেখো আমি নাম দিচ্ছি কেস 1। কেস 1 এ আমরা দেখবো, দেখো যদি আমাদের এরকম হয়, সাপোজ আমাদের এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই ড্যাশ। এখন দেখো যদি আমাদের এরকম হয় যে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি আমাদের 0 হয়, বি স্কোয়ার মাইনাস কি 4ac এই মানটা যদি আমাদের কি হয় 0 হয়, সেক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে কি, গ্রাফটা আমাদের এক্স অক্ষের উপরের দিকে এভাবে এক্স অক্ষে এভাবে অবস্থান করবে, অর্থাৎ আমাদের সর্বনিম্ন বিন্দুটা এভাবে এক্স অক্ষের উপর অবস্থান করবে, অথবা এভাবে আমাদের নিচের দিকে নামবে। তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যখন আমাদের কি হবে 0 হবে, তখন গ্রাফ পেপারটা এভাবে আমাদের গ্রাফটা কি হবে এরকম, আমাদের হয় উপরের দিকে যাবে নয়তোবা কি নিচের দিকে যাবে। উপরের দিকে যাবে যখন আমাদের কি এর মান হচ্ছে গ্রেটার দেন 0, অর্থাৎ এ যখন আমাদের হবে কি পজিটিভ, এবং নিচের দিকে যাবে যখন আমাদের কি এর মানটা হবে কি লেস দেন 0, এ লেস দেন 0, এটা মাথায় রাখবা। এবং আমাদের এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা হচ্ছে কি x ইকুয়াল টু মাইনাস বি বাই 2a, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস বি বাই 2a রেখার সাপেক্ষে আমাদের কি এই গ্রাফ দুটো হবে কি প্রতিসম। এটা হচ্ছে আমাদের কি কেস 1, যে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে লেখচিত্রটা হয় উপরের দিকে উঠবে নয়তো বা নিচের দিকে। উপরের দিকে যখন উঠবে তখন আমাদের কি উপরের দিকে তখনই উঠবে যখন আমাদের এর মান হবে গ্রেটার দেন 0, নিচের দিকে তখন নামবে যখন আমাদের কি এর মান হবে লেস দেন 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব কেস 2। কেস 2 তে আমরা যেটা দেখবো যে যদি আমাদের মানটা হয় এরকম, যে আমাদের ফাংশনের মান হয় বি স্কোয়ার মাইনাস 4ac যদি হয় আমাদের গ্রেটার দেন 0। প্রথম দেখলাম কি কেস 1 এ দেখলাম আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে কি ইকুয়াল টু 0। এখানে দেখো আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে কি আমাদের গ্রেটার দেন 0। যদি আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তবে আমাদের লেখচিত্রের প্রকৃতিটা হবে এরকম। দেখো লেখচিত্রটা হয় আমাদের এভাবে এক্স অক্ষ দ্বারা এইভাবে ছেদ করে উপরে যাবে, নয়তোবা আমাদের এইভাবে ছেদ করে নিচের দিকে যাবে। উপরের দিকে যাবে যখন আমাদের কি হবে এর মানটা হবে কি এ হচ্ছে কি গ্রেটার দেন 0, যখন আমাদের এর মান হবে পজিটিভ, এবং লেখচিত্র আমাদের নিচের দিকে যাবে যখন আমাদের কি এর মানটা হচ্ছে নেগেটিভ, এ লেস দেন 0। এটা হচ্ছে আমাদের কি কন্ডিশন। এবং এখানে হচ্ছে কি দেখো আমাদের এই যে এখানে যে আমাদের এটা পাবো, আমাদের প্রতিসম রেখাটা পাবো, এই প্রতিসম রেখাটা হবে কি সর্বদা x ইকুয়াল টু মাইনাস বি বাই 2a রেখার সাপেক্ষে আমাদের কি লেখচিত্রটা হবে প্রতিসম। তাহলে এই সরলরেখাটা হচ্ছে কি আমাদের x ইকুয়াল টু মাইনাস বি বাই 2a। তাহলে দেখো আমাদের এটা কেস 2 থেকে বি স্কোয়ার মাইনাস 4ac হলে লেখচিত্রের প্রকৃতি হবে এরকম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব কেস 3। কেস 3 তে আমাদের কন্ডিশন হচ্ছে যদি আমাদের এরকম হয় বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা যদি হয় কি লেস দেন 0, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন যদি 0 হয়, তবে মনে রাখবা আমাদের যে গ্রাফটা আমরা পাবো সেটা আমাদের কখনোই এক্স অক্ষ দ্বারা স্পর্শ বা ছেদ করবে না। তখন আমাদের গ্রাফটা হবে এরকম উপরের দিকে, নয়তোবা এরকম হবে নিচের দিকে, এরকম হবে আনুপাতিক চিত্র। তার মানে এটা হবে কখন যখন আমাদের এ গ্রেটার দেন 0 হবে, এবং এটা হবে কখন যখন আমাদের এ লেস দেন 0 হবে। এবং এই যে আমাদের এখানে যে আমাদের প্রতিসম রেখাটা, এই প্রতিসম রেখাটা হবে কি সর্বদাই x ইকুয়াল টু কি x ইকুয়াল টু মাইনাস বি বাই 2a রেখা, এটা হবে কি x ইকুয়াল টু মাইনাস বি বাই 2a। তাহলে আমরা কেস 3 তে কি দেখলাম, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে আমাদের এফ অফ এক্স ফাংশনের গ্রাফের প্রকৃতি হবে এরকম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এখানে আমরা কি এফ অফ এক্স ফাংশনের ক্ষেত্রে দেখলাম, যদি আমাদের কি হয়, এখন দেখো ফাংশনটা যদি হয় এরকম যে এফ অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস হচ্ছে কি আমাদের সি, যদি এরকম হয় তাহলে আমাদের এখানে কি হবে, এখানে আমাদের কি হবে এফ অফ ওয়াই হবে এফ অফ এক্স এর জায়গায় এফ অফ ওয়াই ফাংশন এর লেখ হবে কি পরাবৃত্তাকার, এবং এফ অফ ওয়াই এখানে এফ অফ এক্স এর পরিবর্তে হবে কি এফ অফ ওয়াই ফাংশনের গ্রাফ হবে কি ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস বি বাই 2 এ রেখার সাপেক্ষে প্রতিসম, এবং এ
এর চিহ্নের উপর ভিত্তি করে কি করবে, পরাবৃত্তটা হা করবে। এ এর চিহ্ন যদি প্লাস হয় তবে পরাবৃত্ত এখানে উপরের দিকে জায়গায় হবে ডানে হা করবে। কি করবে, ডানে হা করবে, ডানে হা করে ডান দিকে ডানে আমাদের কি করবে, ডানে হা করবে, ডানে হা করবে। এবং এর মান যদি আমাদের কি মাইনাস হয় তাহলে পরাবৃত্ত কি হবে, বামে হা করবে। এখানে আমাদের নিচের দিকে জায়গায় কি হবে, বামে, তার মানে এখানে হবে আমাদের বামে, বামে হা করবে। এবং এখানে আমাদের কি বলা হয়েছে, ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac এর প্রকৃতির উপর নির্ভর করে লেখচিত্রটি এক্স অক্ষ দ্বারা ছেদ করে কিনা। তার মানে এক্ষেত্রে আমাদের শুধু এখানে হবে কি ওয়াই অক্ষ দ্বারা ছেদ করে কিনা। দেখো আমাদের এক্ষেত্রে আমাদের কেস 1 কি হবে, কেস 1 যদি আমাদের কি হয় বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমাদের কি হয় 0 হয়, তবে এক্ষেত্রে আমাদের লেখচিত্রের প্রকৃতিটা হবে কি, সেটা আমাদের ওয়াই অক্ষ দ্বারা স্পর্শ হবে। কিভাবে দেখো, তাহলে এক্ষেত্রে আমাদের হয় পরাবৃত্তটা এভাবে হবে, একটু ভালো করে অঙ্কন করি, পরাবৃত্তটা হয় এভাবে হবে, ওয়াই অক্ষকে এভাবে স্পর্শ করবে, নয়তোবা কি এভাবে এইদিকে এভাবে যাবে। এটা হচ্ছে কি আমাদের যখন কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো এখানে এই পাশে ডানে আমাদের হা করবে কখন, যখন আমাদের এ গ্রেটার দেন 0 হবে, এবং বামে হা করবে যখন আমাদের কি এ লেস দেন 0 হবে। এবং এই আমাদের পরাবৃত্তটা এই রেখার সাপেক্ষে আমাদের এখানে কি ওয়াই ইকুয়াল টু মাইনাস বি বাই 2a এই রেখার সাপেক্ষে কি হবে, প্রতিসম হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কেস 1। এখন দেখো এক্ষেত্রে আমাদের কেস 2টা কিরকম হবে, কেস 2টা হবে এরকম, যদি আমাদের কি এখানে যদি আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন কি হয় 0 হয়, বি স্কোয়ার মাইনাস কি 4ac গ্রেটার দেন যদি 0 হয়, সেক্ষেত্রে আমাদের লেখচিত্রটা হবে কি, লেখচিত্রটা হবে আমাদের এভাবে, যে ওয়াই অক্ষ দ্বারা এভাবে কি করবে, ছেদ করবে, হয় এভাবে ছেদ করবে, নয়তোবা কি এভাবে ছেদ করবে। এবং এখানে আমাদের একটু বাঁকা হয়ে গেল, এটা এভাবে যাবে এভাবে। এবং আমাদের এখানে আমাদের এই পাশে পরাবৃত্তটা হা করবে যখন কি এ গ্রেটার দেন 0 হবে, এবং এটা আমাদের এই পাশে হা করবে যখন কি এ লেস দেন 0 হবে। এবং আমাদের এই পরাবৃত্তটা হবে কি, ওয়াই ইকুয়াল টু মাইনাস বি বাই 2a রেখার সাপেক্ষে কি প্রতিসম। তাহলে এটা হচ্ছে আমাদের কি কেস 2। এখন দেখো আমাদের কি কেস 3টা কিরকম হবে, যদি আমাদের কেস 3 এরকম হয়, কেস 3 হচ্ছে যদি আমাদের কি হয় এরকম, যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমাদের কি হয়, আমাদের লেস দেন 0 হয়, তবে সেক্ষেত্রে আমাদের কখনো ওয়াই অক্ষ দ্বারা কি করবে না, ছেদ করবে না। সেক্ষেত্রে আমাদের পরাবৃত্তটা হবে এরকম অথবা কি এরকম। এবং এটা হচ্ছে আমাদের কি ওয়াই ইকুয়াল টু মাইনাস বি বাই 2a রেখার সাপেক্ষে কি হবে, প্রতিসম। এবং কি দেখো আমাদের এই পরাবৃত্তটা হবে এই পাশে যখন আমাদের কি এ লেস দেন 0 হবে, আর এটা হবে যখন আমাদের এ গ্রেটার দেন 0। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও আমাদের কি পরাবৃত্তের দুইটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন আছে। সেই দুইটা ইকুয়েশন হচ্ছে এরকম, দেখো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax একটা, এবং আরেকটা হচ্ছে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই দুটো হচ্ছে আমাদের কি পরাবৃত্তের গুরুত্বপূর্ণ ইকুয়েশন। দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর গ্রাফটা হচ্ছে এরকম, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই এর পরিবর্তে তুমি যদি কি বসাও মাইনাস ওয়াই বসাও, তাহলে আমাদের দেখো আমাদের সমীকরণের কোনো কি হবে না, চেঞ্জ হবে না। তার মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। এর গ্রাফটা হচ্ছে এরকম, যে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম এবং মূলবিন্দুগামী, এটা হচ্ছে এরকম আমাদের। এখন দেখো এ পাশে হবে আমাদের যখন এ হচ্ছে কি গ্রেটার দেন 0, আবার দেখো এর গ্রাফটা হবে এ পাশে, অর্থাৎ মূলবিন্দু দিয়ে এ পাশে যাবে যখন আমাদের কি হবে, যখন আমাদের এটা হচ্ছে লেস দেন 0। এটা যদি লেস দেন 0 হয় তাহলে এ পাশে হা করবে, এ যদি গ্রেটার দেন 0 হয় তার মানে এ পাশে হা করবে। এটা হচ্ছে কি আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax লেখচিত্রের গ্রাফ। আবার দেখো আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এখানে যদি এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাই তাহলে আমাদের কি আমাদের সমীকরণের কোনো চেঞ্জ হবে না। তার মানে এটা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষের সাপেক্ষে একটা প্রতিসম গ্রাফ হবে এর। তার মানে এর লেখচিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর লেখচিত্র হবে মূলবিন্দু দিয়ে এভাবে উপরের দিকে ওয়াই অক্ষের সাপেক্ষে কি হবে, প্রতিসম। এখানে এই উপরে যাবে যখন আমাদের কি এ গ্রেটার দেন 0, অর্থাৎ এর মানটা হবে কি ধনাত্মক, এবং নিচে যাবে কখন, যখন আমাদের কি এর মানটা হবে নেগেটিভ, নিচের দিকে যাবে এরকম কখন, যখন আমাদের হবে কি এ লেস দেন 0। তাহলে এই দুইটা জিনিসও কি তোমরা মাথায় রাখবা। এছাড়াও তোমাদের মাঝে মাঝে আরেকটা জিনিস, আরেকটা তোমাদের লেখচিত্র আসে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে উপবৃত্তের লেখচিত্র, এটাও তোমাদের কি মাঝে মাঝে আসে। মনে রাখবা উপবৃত্তের সাধারণত তোমাদের খুব ডিফিকাল্ট কিছু আসবে না। উপবৃত্তের সমীকরণ হচ্ছে এরকম, আপাতত সিম্পল ভাবে মনে রাখবা যে উপবৃত্তের সমীকরণ হচ্ছে এরকম, যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কি বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 1। এটা হচ্ছে আমাদের কি উপবৃত্তের সমীকরণ। এবং এর লেখটা হচ্ছে এরকম, লেখটা যদি তুমি লেখচিত্র অঙ্কন করো তাহলে এটা হচ্ছে এরকম, লেখচিত্রটা হয় সাধারণত যে এরকম একটু চাপা প্রকৃতির হয়, এরকম কি হয় একটু চাপা প্রকৃতির হয়। এবং এখানকার এই দূরত্বটা হয় কি আমাদের বি দূরত্ব, আর এখান থেকে
এতটুকু দূরত্বকে বলা হয় কি এ দূরত্ব। বোঝা গেছে? তাহলে উপবৃত্তের সমীকরণ হচ্ছে কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কি বি স্কোয়ার, যেখানে আমাদের কি উপরের এতটুকু দূরত্ব হচ্ছে বি এবং এতটুকু দূরত্ব হচ্ছে কি এ। এই দূরত্ব আর এই দূরত্ব কি সমান, এটা এই দূরত্ব আর এই দূরত্ব কি সমান, আবার এই দূরত্ব সমান সমান হচ্ছে কি এই দূরত্ব। মাঝে মাঝে তোমাদের এই উপবৃত্তের আমাদের যোগজীকরণে উপবৃত্তেরও কিছু ফাংশন দেওয়া থাকবে, সেক্ষেত্রে তার লেখচিত্রটা হবে কি এরকম। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা বিভিন্ন ফাংশনের গ্রাফ অঙ্কন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা ইন্টিগ্রেশনের কয়েকটা সমস্যা সমাধান করব। দেখো, প্রথম আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে এখানে বলা হয়েছে y ইকুয়াল টু x ইন্টু x মাইনাস 5 এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কি একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের সর্বপ্রথম আমাদের কি এই ফাংশনটা প্রথমে আমাদের গ্রাফে আনুপাতিক একটা লেখচিত্র অঙ্কন করতে হবে, অর্থাৎ আমাদের খসড়া কাগজে আনুপাতিক একটা কি লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে দেখো, এখানে আমাদের কি ফাংশনটা দেওয়া আছে, এখানে আমাদের ফাংশন দেওয়া আছে কি আসলে ফাংশন y ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কি x ইন্টু x মাইনাস 5, এটা দেওয়া আছে আমাদের। যদি আমরা গুণন করে দেই এখানে, তার মানে এখানে আমরা পাচ্ছি x স্কোয়ার মাইনাস 5x, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো y অর্থাৎ আমাদের কি, অতএব y ইকুয়াল টু আমাদের কি f অফ x, অর্থাৎ f অফ x ফাংশন দেওয়া আছে আমাদের কি x স্কোয়ার মাইনাস 5x, এটা আমাদের দেওয়া আছে। এর কি করতে হবে, শুরুতে আমাদের লেখচিত্রটা আগে অঙ্কন করে ফেলতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি, এখানে দেখো f অফ x ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই সমীকরণের সাথে আমরা যদি একে যদি তুলনা করি, দেখো এর সাথে আমরা যদি কি করি, তুলনা করি, তবে আমরা কি পাই, তাহলে দেখো এখানে আমরা এর মান পাচ্ছি কি a ইকুয়াল টু, দেখো আমাদের 1, এখানে এর মান হচ্ছে 1, b ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, b ইকুয়াল টু হচ্ছে আমাদের -5 এবং c ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, দেখো c ইকুয়াল টু হচ্ছে 0, যেহেতু আমাদের এখানে কোনো ধ্রুবপদ নেই। আরেকটা জিনিস তোমরা এখানে মাথায় রাখবা যে c এর মানটা যদি আমাদের কি হয় 0 হয়, তাহলে আমাদের এই লেখের আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা হবে মূল বিন্দু গামী, অর্থাৎ আমাদের এই লেখচিত্রটা আমাদের মূল বিন্দু দিয়ে যাবে, এটা মাথায় রাখবা। c যদি 0 হয় তাহলে আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c হবে কি মূল বিন্দুগামী। এখন দেখো এখানে আমরা এই কয়েকটা ইনফরমেশন থেকে আমরা কি জানতে পারতেছি, এটা যেহেতু আমাদের দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা কি হবে, এটা হবে একটা পরাবৃত্ত। এটি কি, যেহেতু আমাদের দ্বিঘাত সমীকরণ, তাহলে এটি হচ্ছে একটা পরাবৃত্ত। প্রথম কন্ডিশন, এটা হচ্ছে পরাবৃত্ত, অর্থাৎ আমাদের সিদ্ধান্ত হচ্ছে কি এটা একটা পরাবৃত্ত, যেহেতু আমাদের x স্কয়ার মাইনাস 5x এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। এখন দেখো এখানে আমাদের c এর মান হচ্ছে কি 0, তার মানে এটি হচ্ছে মূল বিন্দুগামী, বিন্দুগামী। এখন দেখো আমাদের এখানে এর মান হচ্ছে কি, এর মান 1, এ হচ্ছে কি গ্রেটার দেন 0, সুতরাং আমাদের কি বলা যায়, সুতরাং এটি উপরের দিকে হা করবে, হা করবে। এরপর দেখো আমরা জানি কি f অফ x ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, আমাদের এর লেখচিত্র, সেটা কোন সরলরেখার সাপেক্ষে আমাদের প্রতিসম হবে, x ইকুয়াল টু মাইনাস b বাই 2a রেখার সাপেক্ষে কি হবে, প্রতিসম হবে। তার মানে এখানে যদি আমরা মাইনাস b এবং 2a এর মান বসাই দিই, তাহলে দেখো এখানে b এর মান হচ্ছে কি -5, তার মানে এখানে আমরা পাচ্ছি মাইনাস ইন্টু -5 ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান হচ্ছে কি 1, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু হচ্ছে কি আমাদের x ইকুয়াল টু হচ্ছে আমাদের +5 ডিভাইডেড বাই 2, তার মানে 5 কে যদি 2 দ্বারা আমরা ভাগ করি, তার মানে 2.5 পাবো, এরকম পাবো। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি x ইকুয়াল টু হচ্ছে কি 2.5, এটা পাইলাম। তার মানে এই রেখার x ইকুয়াল টু 2.5 রেখার সাপেক্ষে হবে এটা কি প্রতিসম, মানে এর সাপেক্ষে হবে কি, রেখার সাপেক্ষে হবে কি প্রতিসম, এটা আমরা পাচ্ছি। এবং এরপর দেখো আমাদের এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কি, দেখো তো এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান, এখানে আমাদের বি স্কোয়ার, এখানে কি বি স্কোয়ার মানে হচ্ছে -5, তার উপর হচ্ছে কি স্কোয়ার মাইনাস 4ac, মানে এর মান হচ্ছে কি, মানগুলো বসাই দিই, এর মান হচ্ছে 1 ইন্টু সি এর মান হচ্ছে আমাদের কি 0, এটা আমরা পাচ্ছি। তার মানে এখানে 0 সাথে এটা গুণন করলে পুরোটা 0, তার মানে এখানে আমাদের আছে কি 25, তার মানে কি 25, আমাদের এই নাম্বারটা হচ্ছে কি 0 থেকে বড় সংখ্যা, তার মানে কি এটা হচ্ছে গ্রেটার দেন, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি কি বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা হচ্ছে আমাদের কি 0 থেকে বড়। কারণ কি, দেখো বি স্কোয়ার মাইনাস 4ac এর মান হচ্ছে কি +25 হচ্ছে, তার মানে আমরা বলতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা হচ্ছে কি গ্রেটার দেন 0। সুতরাং যেহেতু আমাদের এটা কি বি স্কোয়ার মাইনাস 4ac আমাদের গ্রেটার দেন 0, সুতরাং এটা আমাদের কি x অক্ষ দ্বারা কি হবে, x অক্ষ একে ছেদ করবে। তার মানে আমরা বলতে পারি কি, সুতরাং এটি x অক্ষকে কি করবে, অক্ষকে ছেদ করবে।
এখন দেখো এর গ্রাফ অঙ্কনের জন্য তোমাদের যা যা কিছু প্রয়োজন সবগুলো মান তুমি জানো, তার মানে তুমি একটা কি আনুপাতিক একটা গ্রাফ অঙ্কন করতে পারবা। তাহলে যদি দেখো এর আনুপাতিক যদি তুমি গ্রাফ অঙ্কন করতে যাও, তাহলে আমরা দেখো এখানে আমি গ্রাফটা অঙ্কন করতেছি। এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স ড্যাশ অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের কি ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ। এখন সর্বপ্রথম গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে তুমি কি করবা, প্রতিসম রেখাটা আগে নিয়ে নিবা। এখানে আমাদের প্রতিসম রেখা হচ্ছে কি এক্স ইকুয়াল টু 2.5, এটা হচ্ছে আমাদের প্রতিসম রেখা। আমি ধরলাম এটা হচ্ছে আমাদের 2.5 বিন্দু, এটা হচ্ছে কি 2.5 বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা আমি ধরে নিলাম তো এটা হচ্ছে আমাদের কি 2.5 বিন্দু। তাহলে দেখো এই বরাবর আমাদের রেখাটা হবে কি, দেখো এক্স ইকুয়াল টু 2.5 মানে কি আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা। এবং এখানে দেখো আমাদের রেখা যেহেতু এর মান গ্রেটার দেন 0, সুতরাং এটি উপরের দিকে হা করবে এবং এটি মূল বিন্দুগামী। কারণ কি সি এর মান হচ্ছে কি আমাদের 0, কারণ হচ্ছে এখানে কারণ সি ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এখন দেখো তার মানে মূল বিন্দুগামী উপরের দিকে আমাদের কি করবে, উপরের দিকে হা করবে এবং এটা কি করবে এক্স অক্ষকে ছেদ করবে। তার মানে এর লেখচিত্র হবে আমাদের এরকম, লেখচিত্রটা হবে এরকম। দেখো আমাদের এই রেখার সাপেক্ষে আমাদের পরাবৃত্তটা হচ্ছে কি প্রতিসম, আর এটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্ত এবং এটা দেখো মূল বিন্দু দিয়ে অতিক্রম করছে। এভাবে আমাদের সর্বপ্রথম কি কাজ হচ্ছে, তোমাদের গ্রাফটা অঙ্কন করে ফেলা এই আমাদের তথ্যের আলোকে। এখন দেখো তোমাকে কোশ্চেন করা হয়েছিল যে কি, যে ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস 5 এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে দেখো আমাদের এক্স অক্ষ এবং এই যে আমাদের ফাংশন, এই ফাংশনটা কি ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কি আমাদের এক্স ইন্টু এক্স মাইনাস 5। তার মানে এই ফাংশন দ্বারা এবং কি এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলতেছে। তার মানে আবদ্ধ ক্ষেত্রফল দেখো এখানে কি উৎপন্ন হয়েছে, আবদ্ধ ক্ষেত্রফল উৎপন্ন হয়েছে আমাদের এই অংশটুকু। তার মানে এই অংশটুকুর ক্ষেত্রফল আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে দেখো, এখন দেখো তোমরা জানো ইন্টিগ্রেশনের মাধ্যমে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি, আমাদের সীমাটা প্রয়োজন। এখানে দেখো আমাদের সীমা কি কি দেওয়া আছে, আমাদের একটা সীমা দেওয়া আছে 0, দেখো যেহেতু আমাদের এই লেখচিত্রটা এক্স অক্ষকে 0 বিন্দুতে ছেদ করছে, এবং আরেকটা সীমা আমাদের এইটা, এই বিন্দুটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এর জন্য আমরা কি করব, সর্বদা আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেখানে y এর পরিবর্তে y ইকুয়াল টু 0 ধরবো। তাহলে দেখো y ইকুয়াল টু যদি আমরা 0 ধরি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, যে y ইকুয়াল টু 0 হলে, y ইকুয়াল টু 0 হলে আমরা কি পাচ্ছি দেখো, আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু হবে কি আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে যদি x কমন নেই, তার মানে x ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এখান থেকে দেখো x এর ভ্যালু একটা হচ্ছে আমাদের 0 এবং x মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 0। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ x ইকুয়াল টু হচ্ছে কি 5, এটা পাচ্ছ। তার মানে আমাদের কি এক্স অক্ষ, একটা এক্স অক্ষ আমাদের এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এবং এক্স ইকুয়াল টু 5 বিন্দুতে আমাদের কি করবে, পরাবৃত্তটা সেট করবে। তার মানে দেখো এখানে আমাদের 0 বিন্দুতে একটা সেট করছে, এখানে আমাদের 0, আর এই পয়েন্টটাতে আমাদের এক্স এর ভ্যালু কি, এক্স ইকুয়াল টু হচ্ছে কি 5। তাহলে দেখো আমরা নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা আমরা কি পেয়ে গেলাম। এখন দেখো এর ক্ষেত্রফল কি হবে, এর ক্ষেত্রফল হবে, আমি একটু এই পাশের গুলো একটু মিশাই দিচ্ছি। দেখো এর ক্ষেত্রফল এখন কি হবে আমাদের, এর ক্ষেত্রফল হবে এখানে আমাদের দেখো ক্ষেত্রফল যদি a হয়, তাহলে ক্ষেত্রফল যদি আমাদের কি হয়, ক্ষেত্রফল a হলে a সমান সমান আমরা লিখতে পারবো কি, দেখো ইন্টিগ্রেশন আমাদের রেঞ্জ দেওয়া আছে কি 0 to 5, তার মানে 0 to 5 রেঞ্জ দেওয়া আছে, এবং আমাদের ফাংশনটা দেওয়া আছে কি এফ অফ মানে এক্স ইন্টু, তার মানে এটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 5x। তার মানে ফাংশনটা দেওয়া আছে কি আমাদের, ধরলাম এটা হচ্ছে কি এফ অফ এক্স এবং কি ডিএক্স, এটা আমাদের ফাংশন দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি 0 to 5 আমাদের এফ অফ এক্স মানে কি এক্স স্কোয়ার মাইনাস 5x, তার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 5x ডিএক্স, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমরা ক্ষেত্রফল a সমান সমান এইটা, আমরা এটা কোন ধর্ম থেকে পাইলাম, এটা আমাদের নির্দিষ্ট যোগজীকরণের যে আমাদের ডেফিনেশন, সেখান থেকে আমরা পাইলাম যে ক্ষেত্রফল a ইকুয়াল টু হবে কি 0 to 5 রেঞ্জ এফ অফ এক্স ডিএক্স, এটা আমাদের কি নির্দিষ্ট যোগজীকরণের সংজ্ঞা অনুসারে আসছে। তার মানে এখন দেখো আমরা যদি সিম্পলি এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের এক্স কিউ ডিভাইডেড বাই হচ্ছে কি 3 মাইনাস 5x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি 5x স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি 2, এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমাদের রেঞ্জ হচ্ছে কি, রেঞ্জ হচ্ছে 0 to 5। এখন সর্বোচ্চ সীমা এখানে বসাই দাও, সর্বোচ্চ সীমা এখানে যদি বসাই দেই, তাহলে আমাদের আসতেছে কি 5 এর উপর কিউ ডিভাইডেড বাই 3 মাইনাস 5 ইন্টু 5 এর উপর হচ্ছে কি আমাদের স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি 2, এটা হচ্ছে সর্বোচ্চ সীমা, এবং মাইনাস দেখো সর্বনিম্ন যদি সীমা বসাই দাও, এখানে 0 এর উপর কিউ ডিভাইডেড বাই 3 মানে কি 0, মাইনাস এখানেও আমাদের 0 5 ইন্টু 0 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 মানে কি 0। দেখো সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা বসার পর আমরা এটা পাচ্ছি।
এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে আমাদের আছে কি 5 কিউ, এখানেও যদি তুমি গুণন করো তাহলে কি পাবা 5 কিউ পাবা। তার মানে এই দুইটা থেকে তুমি 5 কিউ কমন নিতে পারো। তার মানে 5 কিউ যদি আমরা কমন নেই, এখানে আমাদের আসতেছে 1/3 মাইনাস 1/2, এটা তুমি পাচ্ছো। এবং এটা তো আমাদের মাইনাস থেকে মাইনাস, এটা মাইনাস মাইনাস মানে 0 থেকে 0 বাদ দিলে 0ই হয়। তার মানে এখান থেকে তুমি পাচ্ছো 5 কিউ। এখানে আমাদের যদি 6 লসাগু করি তাহলে এখানে আমাদের আসতেছে কি 2 মাইনাস 3, এটা তুমি পাচ্ছ। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ কি, এখান থেকে পাচ্ছ 5 কিউ সামনে আছে আমাদের, এখানে যদি বিয়োগ করো তার মানে পাবা কি -1/6 পাবা। তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, এখান থেকে পাচ্ছ -5⁻³ ডিভাইডেড বাই কি 6, এত বর্গ, আচ্ছা এত, এটা তুমি মানটা পাচ্ছ, এত পাচ্ছ। তার মানে -5 কিউ ডিভাইডেড বাই 6 এটা পাচ্ছ। এখন দেখো আমাদের এই ক্ষেত্রফলটা কোন দিকে উৎপন্ন হয়েছে, নিচের দিকে ক্ষেত্রফলটা উৎপন্ন হয়েছে, যার কারণে কিন্তু আমাদের এখানে কি মাইনাস আসছে। যদি আমাদের এই ক্ষেত্রফলটা যদি উপরের দিকে উৎপন্ন হতো তাহলে এখানে কি ক্ষেত্রফলটা আমাদের প্লাস আসতো। এখন এখানে তোমরা লিখবা যেহেতু আমাদের কি ক্ষেত্রফল নেগেটিভ হতে পারে না, যেহেতু আমাদের কি, যেহেতু ক্ষেত্রফল ক্ষেত্রফল নেগেটিভ হতে পারে না, নেগেটিভ হতে পারে না, সুতরাং এ সমান সমান হচ্ছে কি আমাদের, এ সমান সমান হচ্ছে আমাদের 5 কিউ ডিভাইডেড বাই 6, 5 কিউ ডিভাইডেড বাই 6 বর্গ একক। এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।